গুড মর্নিং এভরিওয়ান। তো আমি আজকে স্টুডেন্টসের ফুল ফর্ম নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্টসের ফুল ফর্ম, দুটি ফুল ফর্ম নিয়ে আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, দুটাই স্টুডেন্টসের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, ঠিক আছে। আমি দেখো প্রথমটা শুরু করছি। ফুল ফর্ম অফ স্টুডেন্টস। এস দিয়ে স্টাডি মানে পড়াশোনা, টি দিয়ে টু করার জন্য, ইউ দিয়ে আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, বোঝার জন্য, ডি দিয়ে ডেইলি প্রতিদিন, ই দিয়ে ইফোর্টস প্রচেষ্টা, এন দিয়ে নেভার কখনই না, টি দিয়ে টার্ন পরিণত হয়, এস দিয়ে সাওয়ার তিক্ততা বা খারাপের দিকে। ওকে, একজন ছাত্র প্রতিদিন মন দিয়ে পড়াশোনা করে যেন ভালোভাবে বুঝতে পারে, তার প্রতিদিনের প্রচেষ্টা কখনই বিফলে যায় না বা খারাপের দিকে মোড় নেয় না। ওকে, ঠিক আছে বন্ধুরা, এই হলো ফুল ফর্ম অফ স্টুডেন্টস। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা স্টুডেন্টেরই অন্তত জানা দরকার যে এই ফুল ফর্ম অফ স্টুডেন্টসটা কি, প্রত্যেকটা লেটারের কি কি মিনিং হতে পারে, সম্ভাব্য মিনিং কি কি হতে পারে, এগুলো জানা একান্ত প্রয়োজন। ওকে, দেখো দ্বিতীয়টা হচ্ছে, দেখো বন্ধুরা, দ্বিতীয় ফুল ফর্মটা হচ্ছে স্টুডেন্টসের এস দিয়ে স্মার্ট, ঠিক আছে, স্মার্ট, টি দিয়ে ট্যালেন্টেড প্রতিভাবান। ওকে, বাংলা শব্দার্থ প্রতিভাবান। ইউ দিয়ে হচ্ছে ইউনিক অনন্য, ডি দিয়ে হচ্ছে ডিসিপ্লিনড শৃঙ্খলাবদ্ধ, তারপরে ই দিয়ে হচ্ছে এনার্জেটিক উদ্যমী, ঠিক আছে, তারপর এন দিয়ে হচ্ছে নিট পরিপাটি, বাংলা শব্দার্থ পরিপাটি, ঠিক আছে, তারপরে টি দিয়ে হচ্ছে ট্রুথফুল সত্যবাদী, এস দিয়ে হচ্ছে সিনসিয়ার আন্তরিক হতে হবে, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস এর মধ্যে এই গুণাবলী থাকা একান্ত প্রয়োজন। আবার বলছি, এস দিয়ে স্মার্ট, টি দিয়ে ট্যালেন্টেড, ইউ দিয়ে ইউনিক, ডি দিয়ে ডিসিপ্লিনড, ই দিয়ে এনার্জেটিক, এন দিয়ে নিট, টি দিয়ে ট্রুথফুল, এস দিয়ে সিনসিয়ার। ওকে, অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রী হতে হবে স্মার্ট, প্রতিভাবান, অনন্য, শৃঙ্খলাবদ্ধ, উদ্যমী, পরিপাটি, সত্যবাদী এবং আন্তরিক। এই গুণাবলী একজন ছাত্র বা ছাত্রীর মধ্যে থাকা আবশ্যিক, খুবই প্রয়োজন, বিশেষ প্রয়োজন। এই গুণাবলী থাকা একান্ত দরকার। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।